আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মজার একটা সস তৈরি করে দেখাবো আপনাদেরকে, ধনিয়া পাতার সস। খুবই মজার রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি। সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন, যে কোনো ঝাল নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন, সবাই খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, প্রায় 150 গ্রামের মতো হবে, আর এগুলোকে আমি বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু কেটে ছোট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো আবার ঝুড়িতে উঠিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ পাতা হাফ কাপের মতো হবে, এক টুকরো আদা নিয়েছি দেখতে পাচ্ছেন, 5টা রসুন, 2টা পেঁয়াজ, আর কাঁচা মরিচ নিয়েছি 5-6টার মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। তো এগুলোকে এখন আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো সবগুলো আমি কেটে নিলাম আর এগুলো এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়েছি আর প্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। পানিতে কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে এগুলা 2-3 মিনিটের মতো আমি সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন এগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। প্রায় 30 সেকেন্ডের মতো হবে, এরকম সময় লাগবে। আমি একটু নেড়ে চেড়ে জাস্ট একটু পানিটা শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন পানিটা জাস্ট শুকিয়ে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নিব একটু। এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি আর ধনিয়া পাতার ইয়েটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম হাফ কাপ, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, ভিনেগার দিয়ে দিলাম 1 কাপ। এখন সব একসাথে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেশ ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিহি একটা সস তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটা কাচের শুকনো কোনো জারে অথবা কাচের বোতলে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। নরমাল ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো এটা ভালো থাকবে। সারা বছর যদি রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। যে কোনো ঝাল নাস্তার সাথে পরিবেশন করতে পারেন, ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।